আমরা চাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে বিচারিক বাংলাদেশে প্রবর্তন করার জন্য এই জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আমরা যদি হাদি ভাইয়ের যে ইনসাফের প্রার্থীকে বিজয়ী করতে পারি তাহলে ইনশাল্লাহ আজাদির লড়াই আমাদের সাকসেসফুল হবে। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে, সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে, আমাদের সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত চাকরি করি, কয়টা টাকা পাই? এই টাকা গ্যাস আর তেলের পিছনে চলে যাচ্ছে, বাচ্চার দুধ কেনা যাচ্ছে না। সমাজের যখন আমরা যাই, ঘরে গিয়ে অন্যান্য সামগ্রী দ্রব্য আমাদের ক্রয় ক্ষমতার বের হয়ে চলে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, জনগণকে মুক্তি দিন, অর্থনৈতিক বৈষম্য থেকে সাম্যের সমাজ প্রতিষ্ঠা করুন। পরিশেষে বলতে চাই, আমাদের ভাইদেরকে খুন করেছে যারা, শেখ হাসিনা ভারতে এখনো পালিয়ে আছে। সরকারকে বলবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, কারণ এই ইলেকশনের আগে আমাদের আরো দুইটি প্রতিশ্রুতি ছিল, একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার। আমরা চাই যদি শেখ হাসিনার বিচার হতো আজকে মুসাব্বির খুন হতো না, যদি শেখ হাসিনা বিচার হতো আমার হাদি ভাই আজকে খুন হতো না। আজকে যদি শেখ হাসিনার বিচার হতো ভবিষ্যৎ বাংলাদেশ আর খুনের নজরানা আমাদের সামনে থাকতো না। এই জন্য সকল খুনের আমরা বিচার চাই। এই শাহজাহানপুরবাসীর অনেক জ্যাম হয় প্রতিনিয়ত, যন্ত্রণা, ধুলাবালি, এগুলো থেকে আমরা প্রশাসনকে বলবো, যারা সিটি কর্পোরেশনে রয়েছেন আপনারা দ্রুত উদ্যোগ নিন, শাহজাহানপুরবাসীকে ধুলামুক্ত করুন এবং শাহজাহানপুরবাসীকে জ্যাম থেকে আপনারা মুক্তি দিন। এখানে উন্নয়ন করুন, উন্নয়ন এবং পরিকল্পনা শাহজাহানপুরবাসী ইনশাল্লাহ মুক্তি পাবে। এখানে ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যতে আসি আবার 12 তারিখের পরে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার ইনশাল্লাহ আমরা উন্নয়ন করব, আজাদির লড়াই চালিয়ে যাব, চাঁদাবাজি প্রতিরোধ করব, বৈষম্য প্রতিরোধ করব। চাঁদাবাজির সামনে আমরা কখনো আপোষ করব না, সন্ত্রাসের সামনে আমরা আপোষ করব না। আমরা একবার দাঁড়িয়েছি, আসো আমাদেরকে খুন করো, লক্ষ্য আদি হব, কিন্তু চাঁদাবাজদের সামনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন, একা দাঁড়িয়ে থাকবেন কিন্তু মাথা বিক্রি করবেন না কারো কাছে। আমরা মুসলমান, ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, মাথা আমরা নোয়াবার নয়, মাথা দিব, জান দিব, জুলাই দিব না, জুলাই শহীদদের। বিচার, হত্যাকাণ্ড যে হয়েছে বিচার দাবি করে আজকে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা যাতে নতুন একটি ঢাকা আট গড়তে পারি, ইনসাফের ঢাকা আট গড়তে পারি, মানবিক মর্যাদার ঢাকা আট গড়তে পারি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি এবং হাদি ভাইয়ের পথে আমাদের জীবন দিতে পারি, সেই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।